সহদেবের থেকে মেয়েদেরকে বাঁচাতে মরিয়া হলো রাঙা। সম্পূর্ণ জানতে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় রাঙা তো এখানে এসেছে একটা উদ্দেশ্য পূরণ করবার জন্য। তখন রাঙা বলছিল একলব্যকে, তুই চিন্তা করিস না উড়ানবাবু, এই সহদেব যদি তোর কাছে ঘেঁষার চেষ্টা করে, তোর কোনো ক্ষতি করার চেষ্টা করে, তাহলে এই রাঙামতি চুপ করে থাকবে না। রাঙামতি যে কি জিনিস সেটা হয়তো সহদেব এখনও জানে না, তবে আমি এর প্রতিবাদ করবই, কেউ আমাকে আটকাতে পারবে না। তখনই একলব্য বুঝতে পারে রাঙার মধ্যে যে জেদ আছে সেটা ঠিক রাঙা ভালো কাজেই লাগাবে। রাঙা অন্তত আহিরির মতন বিট্রে করবে না। এর মধ্যেই চলে এসেছে প্রমিতা। প্রমিতা গ্রামে আসা মাত্রই সবাই প্রমিতার কাছে চলে আসে আর বলে, সত্যি আপনি এসেছেন, আমাদের খুব ভালো লাগছে। প্রমিতা এই সেই ছোটো ছোটো ছেলে মেয়েদের পড়াশোনা নিয়ে খোঁজ নিতে থাকে। এর মাঝখানেই রাঙাকে দেখতে পায় আর বলে, কিরে তুই কোথায় গেছিলিস? রাঙা তখন বলে, এতদিন পর বিলে স্নান করার সুযোগটুকু পেলাম আর এটা ছেড়ে দেবো এত সহজে, সেটা কি হয়? প্রমিতা বলে, তুই পারিসও বটে। এর মাঝখানে ময়না বলে, রাঙা তুই পুকুরে স্নান করতেও পারিস? বৃন্দা তখন বলে, ওর কি আর মান সম্মান আছে? ভেজা কাপড় পরে রাস্তা দিয়ে ড্যাং ড্যাং করতে করতে হাঁটতে হাঁটতে আসবে, সব কি আর আমাদের শোভা পায়? তখনই রাঙা বলে, জানিস তো, আমি তোকে একটা কথা বলি বড় বৌদিদি, আমাদের এই গ্রামের জল, মাটি, হাওয়া এতটাই ভালো না যে মন একেবারে ফুরফুরে থাকে। তুই একবার স্নান করে দেখ, বুঝতে পারবি। বৃন্দা তখন বলে, শোন, আমার এখনো পর্যন্ত খারাপ দিন আসেনি যে আমি পুকুরে স্নান করতে যাব, তুই আর এত বেশি কথা বলিস না। রাঙা বুঝতে পারে বলে আর কোনো লাভ নেই, কারণ বড় বৌদিদি নিজেকে কখনোই চেঞ্জ করতে পারবে না। এর মধ্যেই একলব্য বলে, না না, এই রকমভাবে চলতে পারে না, আমাদের পুলিশের কাছে গিয়ে কমপ্লেন করার দরকার ছিল। তখনই প্রমিতা বলে, কি হয়েছে আক্কু, তুই এত রেগে গেছিস কেন? তখনই আক্কু বলে, মা, গন্ডগোল তো একটা হয়েছে। কাল রাতে সহদেব এসেছিল তার দলবল নিয়ে একটা গন্ডগোল করতে। তখন প্রমিতা ভয় পেয়ে রাঙাকে বলে, সে কি রাঙা, তুই তো আমাকে ফোনে এসব কিছু বলিসনি। একলব্য বলে, আমি ভেবেছিলাম লোকাল পুলিশের কাছে একবার কমপ্লেন করে আসব, কিন্তু রাঙামতি, ভুদন এরা কিছুতেই আমাকে যেতে দিল না। তখনই ভুদন বলে, আপনি চিন্তা করবেন না জামাইবাবু, আমরা এই গ্রামের মানুষজন রাঙার জন্য জীবনও দিতে পারি। যদি ওই সহদেব রাঙার কোনো ক্ষতি করার চেষ্টা করে তো এইবার ওর অবস্থা খারাপ হবেই হবে। প্রমিতা বারবার করে রাঙাকে বলতে থাকে, শোন, তুই কিন্তু সাবধানে থাকবি, কোনো রকমের কোনো ঝামেলায় যাবি না, বুঝতে পেরেছিস? রাঙা তখন বলে, আরে হ্যাঁ রে মা, বুঝতে পেরেছি, তুই শুধু শুধু আমাকে নিয়ে চিন্তা করছিস। চিন্তা করিস না, আগের রাঙা আর এখনের রাঙার মধ্যে আকাশ পাতাল পার্থক্য আছে। এখনের রাঙা জানে কিভাবে সবার প্রোটেকশন দিতে হয়। এর মাঝখানেই কতগুলো মেয়েকে বন্দি করে রেখে দিয়েছে সহদেব, আর সেই মেয়েগুলোকে ঠিক জায়গায় পৌঁছে দেবে বলে ঠিক করে, আর বারবার করে ফোন করতে থাকে, আর তারা ছটফট করতে থাকে আর বলে, আমাদেরকে ছেড়ে দাও, আমরা এখানে আর থাকতে চাই না। সহদেব বলে, চুপ কর, তোদেরকে এমন এমন জায়গায় পাঠাবো না, সেখানে তোরা দামি দামি ফোন পাবি, তারপর ঘুরবি ফিরবি, মজা করবি, বাকি জীবনটা অ্যাশ করে কাটিয়ে দিবি। এখানে এই গ্রামের বাড়িতে এই গরিব বাবাদের কাছে থেকে কি করবি বল তোরা? তখনই মেয়েগুলো বলে, আমরা আমাদের বাড়িতেই যাব, ছেড়ে দাও বলছি। কিন্তু সহদেব ছাড়তে চায় না, আর তার বসকে ফোন করে বলে, এখান থেকে 12টার মধ্যে গাড়ি ছেড়ে দেবে, তারপর যা হবে দেখা যাবে। ঠিক সেই মুহূর্তেই চেলা চামুন্ডারা এসে সহদেবকে বলতে থাকে, রাঙা কিন্তু এখন আর কোনো সাধারণ মেয়ে না, রাঙার ওপর আমরা নজর রেখেছিলাম, ওর বর আর ও অনেক ভালোভাবে এখন সব কিছু হ্যান্ডেল করতে শিখে গেছে। ওর বর তো বারবার করে বলছিল থানায় গিয়ে আমাদের নামে অভিযোগ দায়ের করবে। তখনই সহদেব বলে, রাঙা এত বার বাড়লে ওকে কি করে ঠান্ডা করতে হয় সেটা আমি খুব ভালো মতন জানি। কিন্তু চেলাচামুন্ডারা বলে, রাঙা এখন অনেক বদলে গেছে, ও এখন অনেক বড় মাপের সেলিব্রিটি, সমস্ত টিভি চ্যানেল, নিউজ পেপার ওর জন্য খবর করার জন্য বসে থাকে। আর এসব শুনে সহদেব বলে, তাই নাকি, তাহলে তো দেখতেই হবে রাঙার খেল। এর মধ্যেই রাঙাকে সবাই মিলে বলতে থাকে একলব্যকে নিয়ে আসার জন্য। আসলে আজকে জামাই ষষ্ঠী, তাই একলব্যর জন্য ভালো মন্দ রান্না করতে থাকে সব গ্রামের মেয়েরা। এর মধ্যেই বৃন্দা ফোন করেছে সুব্রত তাকে আর বলে, সব ঠিক আছে তো, তোমাকে যেমন যেমন বলেছিলাম তেমনটা করেছো তো? সুব্রত তখন বলে, আরে আমি চেষ্টা করছি, এখানে কাজবাজ মোটেই ভালো হচ্ছে না, আমি দেখছি কি করা যেতে পারে।
তার মধ্যেই একলব্যর খাওয়া দাওয়া তো হয়ে গেছে। একলব্য এদিকে পাঞ্চালি সবাই মিলে কথা বলতে থাকে। রাঙা তখন বলে, গ্রামের মেয়েরা কিন্তু আজকে ছাড়বে না, আজকে উড়ানবাবুর নাচ দেখে তবেই ছাড়বে। একলব্য বলে, ওরে বাপরে, আমি নাচটা করতে পারবো না, ওসব তোমাদেরই শোভা পায়, আমি এসব পারি নাকি, তাই করেছি নাকি কোনো দিন? তখনই চাপা বলে, করতে কিন্তু হবেই জামাইবাবু, আমাদের এখানে এটাই নিয়ম। এরপর একলব্যকেও নাচ শিখিয়ে দিচ্ছিল রাঙা। ঠিক তখনই ফোন করেছে সত্যজিৎবাবু। ফোনটা ধরতে সাইডে চলে যায় রাঙা আর বলে, বল পুলিশবাবু, কি বলবি? সত্যজিৎ তখন বলে, শোনো, আমাদের কাছে খবর আছে আজকেই মেয়েগুলোকে নিয়ে যাওয়া হবে রাত 12টায়, তুমি পারবে তো রাঙা? রাঙা তখন বলে, চিন্তা করিস না, এই বন জঙ্গলের কোন রাস্তা দিয়ে গেলে কোন রাস্তায় পৌঁছবে সবটা আমার মুখস্থ, আমি আছি, কিছুতেই আজ মেয়েদের কোনো ক্ষতি হতে দেওয়া যাবে না। আর যারা এসব নোংরা ষড়যন্ত্র করছে তাদেরকেও ধরে উচিত শাস্তি দিতেই হবে, অন্যায়ের পর অন্যায় করে যাচ্ছে তারা। এর মধ্যেই সত্যজিৎবাবু ছদ্মবেশ নিয়ে গ্রামে চলে এসেছে আর রাঙাও মেয়েগুলোকে উদ্ধার করতে মরিয়া হয়ে উঠেছে।